মধ্যে সব থেকে বড় রথ হচ্ছে আমাদের রথতলার এই রথ। এই রথ একসময় রাজা, বর্তমানের রাজা, তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এখানে রথের জগন্নাথ মন্দিরের এই যে দুটো বিষয় দেখছেন, এগুলো রাজার আমলের করা। পরবর্তীকালে আমরা বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এটা সংস্কার করেছি এবং এই রথ সারা জেলার মানুষ এই কয়েকদিন, এখন 9 দিন ধরে আমাদের এই রথ আজ থেকে শুরু হবে। এই সময় এখন আমাদের দড়ি টেনে আমরা রথে আজকের যাত্রা সূচনা করলেন আমাদের বর্ধমান দুর্গাপুর আমাদের দলের এমপি পণ্ডিত কীর্তি আজাদ মহাশয়, তিনি আমাদের এই রথের আজকে সূচনা করলেন। 9 দিন ধরে এই রথ চলবে। বিকালবেলাতে আপনি এখানে পা ফেলার জায়গা থাকবে না, এত মানুষ আসবে। আমরা প্রতি বছরই আমাদের এখন এটা রথতলা বারোয়ারি কিন্তু পরিচালনা করে আমাদের রথতলার পথ সঙ্গে মাধ্যমে এই রথ পরিচালনা। এখানে আমাদের পুলিশ আছে, লালু আছে, সমস্ত দলের ছেলেরা সবাই থেকে এই রথটাকে প্রতি বছর আমরা সুন্দরভাবে করি এবং প্রতিটি মানুষ এখানে নির্ভয়ে আসে। এখানে প্রশাসনের পক্ষ থেকেও প্রচুর পুলিশ দেওয়া হয়েছে সকাল থেকে। সবাই মিলে 9 দিন ধরে আমাদের এই সুন্দরভাবে রথটাকে আমরা প্রতি বছর যেমন পালন করি এবারও একটা সময় আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে গোটা বাংলাকে চালাতে চাইছেন শান্তিতে, কোথায় যাতে কোনো অশান্তি না হয়, কোনো গণ্ডগোল না হয় এবং আমাদের শহরে কোনো ধর্মীয় অনুষ্ঠানেই কোথায় কোনো গণ্ডগোল, কোথায় কোনো অশান্তি হয় না। এবারও রথ সারা জায়গায় আমাদের রথ সহ বহু রথ বর্তমানে হচ্ছে, সবই সুস্থভাবে আমাদের এই রথ চলছে। একটা সময় 2 দিন হতো, 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন। এখন আস্তে আস্তে এত মানুষ হচ্ছে, তারা চাইছে যে আর একটু বেশি দিন হলে সবাই রথে আসতে পারে। তাই এখন 1 দিন 2 দিন 3 দিন করতে করতে এখন 9 দিনে দাঁড়িয়েছে। আজ থেকে 9 দিন ধরে এই রথ আমাদের চলবে।